তার কারণে আমরা ইতিমধ্যে নামটি প্রকাশ করছি না। আমরা আমাদের মামলার যে প্রসিডিউর রয়েছে প্রসিডিউর শেষ করে আমরা নথিপত্র সাংবাদিকদের দিয়ে দিই। আমরা যে গতকালকে আমাদের সাথে যেই বৈষম্য বিরোধী কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আরিফ সোহেল ভাইয়ের দেখা করার কথা ছিল, কিন্তু আমাদেরকে 6-9 করে আমাদের জাস্ট সময় যাপন করা হয়েছে, আমাদের সাথে গতকালকে আর দেখা করেনি। তো আমরা গতকালকে আমাদের মামলা করার একটা প্ল্যান ছিল, কিন্তু তারা দেখা করার জন্য আমাদেরকে সময় যাপন করছে, কিন্তু তারা দেখা করেনি, আমাদেরকে কোনো ব্যাপারে আশ্বস্ত করেনি। তাই আমরা আজকে আমাদের সংবাদ সম্মেলন শেষ করে প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন শেষ করে আমরা আসছি যে ঘটনাস্থল যেহেতু রূপায়ণটা সেহেতু শাহবাগ থানায় আসলাম। শাহবাগ থানা মামলা করতে আসার পরবর্তীতে যে ডিউটি অফিসার ছিল উনি বললো যে ঘটনাস্থল যেহেতু রমনা থানা জোনে, সেহেতু রমনা থানা যেতে বলা হয়েছে, এই জন্য আমরা এখন রমনা থানা যাচ্ছি। না শাহবাগ থানায় ওই জোনটা নাকি যে রূপায়ণ টাওয়ারটা রয়েছে বৈষম্য ছাত্র আন্দোলন যে কেন্দ্রীয় অফিসটা, ওইটা রমনা জোনের আন্ডারে। তো যেহেতু রমনা থানার আন্ডারে এই জন্য আমরা রমনা থানায় যাচ্ছি। শাহবাগ থানায় আমাদেরকে প্রথম ইনফরমেশন দেওয়া হলো, আমরা শাহবাগ থানায় এসেছি। এখন পরবর্তীতে আমরা এখন রমনা থানা উদ্দেশ্যে যাচ্ছি। সবাই বাড়ি ফিরে নেই, আমরা জাস্ট সবাই ট্রিটমেন্ট নিচ্ছে। যারা ফার্স্ট এড নেওয়ার ছিল তারা বাড়িতে চলে গেছে, আর যারা গুরুতর আহত, যেহেতু ভাইয়ের মাথায় ইতিমধ্যে 25টি শিলির মতো রয়েছে, ভাই মামলা করার জাস্ট যে প্রক্রিয়াটা, এই জন্য ভাইকে সাথে করে নিয়ে আসা থানা। হাসিম মল্লিক ভাই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাংগঠনিক সম্পাদক দায়িত্বে আছে। আমরা তাদের কিছু গোপনীয়তার কারণে আমরা ইতিমধ্যে নামটি প্রকাশ করছি না। আমরা আমাদের মামলার যে প্রসিডিউর রয়েছে প্রসিডিউর শেষ করে আমরা নথিপত্র সাংবাদিকদের দিয়ে দিই। আমরা এখন কিছু তথ্য গোপনীয়তার কারণে আমরা নামগুলো এখন পাবলিশ করছি।